হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। আজ আমার রেসিপি ডালিয়া। তো ডালিয়ার উপমা, কীভাবে ঝরঝরে ডালিয়ার উপমা করবেন, এটা ওয়েট লসের একটা রেসিপি। বা সকালে একদম লাইট কিছু খেতে চাইলে, তেল মশলা খুব একটা ভালো লাগে না, সেই জন্যও আপনারা নিতে পারেন। এটা ওয়েট লস রেসিপি মানে যে টেস্টি হবে না সেটা না, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো ডালিয়াতে অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার আমার মতো ঝরঝরে উপমা করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে আমি রেসিপিটা দেখিয়ে দিই। ফার্স্টে দেখিয়ে দিই আমার কী কী উপকরণ লাগছে এই উপমা বানাতে। আমি এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত জিনিসগুলো কেটে রেখেছি। এখানে দেখুন আমি ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছি, লঙ্কা কুচি করে রেখেছি, বিনস কেটে রেখেছি ছোটো ছোটো করে, আর গাজর ছোটো ছোটো করে কুচি করে রেখেছি। এখানে আছে জিরে আর সর্ষে ফোড়নের জন্য, আছে কারি পাতা, ছোলার ডাল, বিউলির ডাল, সব ফোড়নের জন্য আছে। এদিকে ডালিয়া দেখুন আমি 2 কাপ মতো ডালিয়া নুন দিয়ে সিটি দিয়ে রেখেছিলাম, 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালিয়া, একদম জল মেপে বসিয়েছিলাম। আর এদিকে আছে আদা কুচি, কিশমিশ আর কাজু, আর একটা টমেটো, আর কিছুটা পেঁয়াজ নেব। পেঁয়াজটা দেখানো হয়নি, কিন্তু পেঁয়াজ আমি নিয়েছি। আর এটা আপনারা ঘি বা সাদা তেলে করতে পারেন, আমি সামান্য ঘি আর সামান্য সাদা তেলে করব। দেখুন একদম কড়াইতে অল্প তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে। তো কিছুটা সর্ষে দেওয়ার পর সর্ষেটা যখন চটপট করে ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম আমি জিরে। তো জিরে আর সর্ষে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে আদা কুচি। আদা কুচি এই স্টেজে আপনারা হিংও দিতে পারেন, আমি হিং দিইনি। আদা কুচিটা একটু ভাজা ভাজা হলেই আমি তার মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল আর ছোলার ডালটা। এই দুটো ডাল দিয়ে একটু সুন্দর করে হালকা হালকা ভেজে, খুব বেশি লাল করে নেওয়ার দরকার নেই, হালকা ভাজা হলেই আমি কারি পাতাটা দিয়ে দেবো। আমি এই সম্পূর্ণটা করছি গ্যাসের ফ্লেম একদমই কম করে, নাহলে সম্পূর্ণ জিনিসটা পুড়ে যাবে, সেই জন্য। এবার দিয়ে দিলাম আমি কিশমিশ আর কাজুটা, এটা দিয়েও জাস্ট হালকা ভাজা ভাজা করব। দেখুন কিশমিশটা ফুলে ডাবল হয়ে যাবে, একটু ভেজে নেওয়ার পরেই দেখুন ফুলতে শুরু করে দিয়েছি কিশমিশটা, আর কাজুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করলে পরে কাজু পুড়ে যাবে, দরকার নেই ভাজার। এবার দিয়ে দেবো আমি হাফ পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি একটু বেশি পেঁয়াজ পছন্দ করেন সেই ক্ষেত্রে একটা গোটা পেঁয়াজ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বিনস আর গাজর সব, আর দিলাম আমি ক্যাপসিকাম। দেখুন সমস্ত কিছু আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছি, তাহলে আমি আলাদা আলাদা করে ভেজে নিতাম। যেহেতু সমস্ত সবজিগুলো আলাদা করে টুকরো করে রেখেছি আর একদম ছোট্ট ছোট্ট, তাই একসাথেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে, এবার এই সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ হওয়া অবধি আমার ভেজে নিতে হবে। হ্যাঁ, তো আমি একটুখানি ভালো করে ভেজে নেওয়া অবধি ওয়েট করছি। এই সুযোগে বলে দিই, যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা কমেন্টে জানাবেন এবং লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আচ্ছা, এই স্টেজে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। একবারে টমেটোটাও ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো সমস্ত সবজিগুলোকে আমার সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে সবজির সমস্ত কাঁচা গন্ধ চলে যায় আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে সবজি একটু বেশি বড় কাটা হয়ে গেছে আর সেদ্ধ হতে টাইম লাগবে, দেখুন এই স্টেজে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি আমি আগে গরম করতে দিইনি, কারণ ঘিটাও অনেক সময় লালচে হয়ে যায়, তো এই জন্য একটু পরে ঘিটা আমি দিলাম এর মধ্যে, যাতে গন্ধটাও ভালো লাগে আর খেতে একটু টেস্ট লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য হলুদ গুঁড়ো, একদম সামান্য হলুদ দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যদি হলুদ আপনাদের দিতে ইচ্ছা না করে তো দিতে নাই পারেন, অসুবিধা নেই, উপমার সাথে সাথেও ভালো লাগে। আচ্ছা, আমি কম হলুদ লবণ দিলাম এই কারণে, হলুদ বেশি দিলে পুড়ে ওঠে, আর হলুদের একটা খুব একটা গন্ধ, ঘিয়ের গন্ধ সমস্ত কিছু চলে যায়, সেই জন্য হালকা হলুদ দিলাম। আর লবণ এই জন্য কম দিলাম কারণ ডালিয়াটা সেদ্ধ করার সময় আমার লবণ দেওয়া ছিল। আচ্ছা, এই ডালিয়াটা আমার সেদ্ধ করা অবস্থায় ছিল, আগের দিনের আমি করে রেখেছিলাম রাত্রিবেলা,
আমরা সেদ্ধ ডালিয়াও খাই এভাবে তরকারি দিয়ে। তো সেই ডালিয়াটা যেহেতু করে নেওয়া ছিল, সেহেতু ডালিয়ার সেদ্ধটা আমি আর দেখাতে পারিনি, পরে কখনো দেখিয়ে দেবো যে কীভাবে আমি সেদ্ধ ডালিয়া করি। যদি 2 কাপ ডালিয়া নেন, সেই ক্ষেত্রে 2 কাপ ডালিয়াকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে আর সামান্য একটু সাদা তেল বা ঘি দিয়ে 2টো সিটি দিতে বসাবেন, তাহলেই এরকম ডালিয়া হয়ে যাবে। আচ্ছা, এবার এই দলাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি ডালিয়ায়। এবার এই স্টেজে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আমি চিনি দেবো না সেই জন্য। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আপনাদের যদি মনে হয় চিনি দিতে পারেন, বা চাইগুড়ি পাউডার মানে গুড়ের পাউডারও দিতে পারেন যারা স্বাস্থ্য সচেতন। আমরা সবাই জানি চিনিটা স্বাস্থ্যে কতটা ক্ষতি করে, চিনিটা আমাদের না খেলেই ভালো। তো সেই জন্য আমি সুগার ফ্রি দিলাম, একটু মিষ্টি মিষ্টিও তো পছন্দ, সেই জন্য। আপনারা যদি চান, তো যদি কোনো প্রবলেম না থাকে তো চিনি দিতে পারেন স্বাদের জন্য। এইবার দেখুন ডালিয়াটা কতটা ঝরঝরা হয়ে গেছে। আরও একটু ভালো করে আমি সমস্ত রসটা টেনে নেওয়া অবধি ওয়েট করব। এবং ডালিয়ার দেখুন সমস্ত দলাগুলো আমি ভেঙে দিয়েছিলাম, যেগুলো হয়ে গেছিলো। এবার এগুলো সম্পূর্ণটাকে একটু ভালো করে ভেজে নেব। এক্সট্রা করে আর দেওয়ার এর মধ্যে কিছুই নেই, আলাদা করে সম্পূর্ণ সমস্ত কিছু দেওয়া আছে। শুধু নামানোর সময় যদি আপনারা চান ধনেপাতা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি, আমার ধনেপাতা ভালোই লাগে। আচ্ছা, এবার আমি নামিয়ে নেব, একটু সামান্য হাফ লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব। লেবুর রস দিয়ে খুব বেশিক্ষণ গ্যাস জ্বালিয়ে বসিয়ে রাখবেন না, তো কারবা হয়ে যায় ব্যাপারটা, তাই জন্য আমি একটু দেখুন লেবুর রস দিয়ে হালকা হাতে একটু সুন্দর করে নেড়ে নিলাম। তো পুরো জিনিসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে দেখুন কতটা ঝরঝরা লাগছে, তাই না? এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর একটা ঝরঝরা লাইট উপমা আপনারা করে নেবেন। আমার চ্যানেলে ডালিয়ার পোলাও রেসিপিটাও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। হেলদিভাবে টেস্টি খাবার খেয়েও কী করে ওয়েট লস করা যায়, কিছু কিছু ওয়েট লস রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আর আমি দিতে থাকবো রোজকারের রেগুলারের রান্নার সঙ্গে ওয়েট লস রেসিপিও। আচ্ছা, এবার আমি এগুলোকে সম্পূর্ণটাকে সার্ভ করে নিচ্ছি ডালিয়াটাকে। দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে, ডালিয়াগুলো হাসছে, তাই না? একদম খিলা খিলাসা ডালিয়াগুলো হয়েছে, একটুও লেগে যায়নি, একটুও কিছু হয়নি, একদম সুন্দরভাবে ডালিয়াগুলো উঠে এসছে। আর এর মধ্যে চাইলে আপনারা চীনা বাদামও দিতে পারেন, যেটা আমরা রেগুলারের বাদাম ইউজ করি না, চীনা বাদাম যেটা হয় আর কি বাদাম, সেই বাদাম দিতে পারেন। আমি দিয়েছি কাজু, এই জন্য আমি আর বাদাম দিইনি। তো সম্পূর্ণ ডালিয়াটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই ডালিয়াটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আশা করি আপনাদের বাড়িরও সবাই খুব পছন্দ করবেন, আপনারাও পছন্দ করবেন। তো যদি ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি। তো আমার ডালিয়াটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমার এখানেই এই রেসিপিটি দেখিয়ে দিলাম, আজকের মতো এখানেই। তো পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই কী রেসিপি দেখতে চান। আজকের মতো এখানেই, টাটা।